এমওইউ চেঞ্জ করতে হবে, চুক্তি। মালয়েশিয়া কিন্তু আমি পিটায় বলতে পারি না তুই এমওইউ চেঞ্জ কর, আমার কনভিন্স করতে হবে। সো যদি এমওইউ মানে চুক্তি, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সে যদি চুক্তি চেঞ্জ না করে তাহলে আমার সামনে দুইটা অপশন আছে। এক হচ্ছে তার কথা অনুযায়ী 25, 50, 100 জন রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পাঠানো, আর দুই হচ্ছে বলা যে না, লোকই পাঠাবো না। ঠিক আছে, এখন আমি যদি 25, 50, 100 জনের মতো করে পাঠাই তাহলে আমাকে লোকজন বলবে আমিও সিন্ডিকেটের সাথে জড়িত আছি, আবার ফলস, মিথ্যা, জঘন্য অভিযোগ তুলবে যে সিন্ডিকেটের সাথে আর্থিক ব্যাপারও জড়িত থাকতে পারে। আবার আমি যদি সিন্ডিকেট না করে লোক না পাঠাই তাহলে আমার দেশের 40,000 লোক যেতে পারবে না। এবং ভবিষ্যতে মালয়েশিয়াটা মনে রাখবে তোমার কাছে লোক চাইতে পাঠাও নাই, আমার তো অন্য জায়গায় আছে। তো আমার মানে 1 লক্ষ 2 লক্ষ পরিবার এটাতে এফেক্টেড হবে। এখন আমি কোন ডিসিশনটা নিব? তো যখন আমাদের এই ধরনের ডাইলেমা তৈরি হয় আমরা পুরো পিকচারটা জানার চেষ্টা করি না। আমরা কিন্তু সবাই সিন্ডিকেট বলতে বলতে খুব ভালো মতোই দায়িত্ব পালন করছে, এটা বলার অবশ্যই দায়িত্ব পালন করতে হবে। সিন্ডিকেট মানে মনোপলি মানেই হচ্ছে শ্রমিকের কাছ থেকে অনেক বেশি টাকা নেওয়া। মানে এই আজকে লুৎফে ভাই আছে, সবার সামনে আমি আপনাদের প্রশ্ন করি, মালয়েশিয়াতে সিন্ডিকেট হয়েছিল, 6-7 লক্ষ টাকা দিয়ে লোক গিয়েছিল, এটা সত্যি না? সৌদি আরবে তো সিন্ডিকেট নাই, বাহরাইনে, কুয়েতে তো, কাতারে তো সিন্ডিকেট নাই, সেখানে কি 6-7 লক্ষ টাকা দিয়ে লোক যায় না? যায় নাকি যায় না বলেন আপনারা? তাহলে সমস্যা কি সিন্ডিকেটও সমস্যা, সিন্ডিকেট ছাড়া যেভাবে লোক যায় সেটাও সমস্যা। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এখানে অনেক মধ্যস্বত্বভোগী আছে। যদি আপনি কয়েকটা ইয়েকে নির্দিষ্ট করে দেন সেখানেও মধ্যস্বত্বভোগী। আপনারা দেখছেন প্রবাস বার্তা।